আমরা যখন প্রতিদিন খবরের কাগজে ইরান, গাজা এবং লেবাননের ধ্বংসস্তূপের ছবি দেখে শিউরে উঠছি, ঠিক তখনই আমাদের একেবারে ঘরের পাশে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছে এক নারকীয় ও নিঃশব্দ গণহত্যা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের আকাশ এখন শুধু যুদ্ধ বিমানের বিকট গর্জন আর বারুদের গন্ধে ভারী। গত 6 মাসে দেশটির জান্তা বাহিনী যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা অনেক সময় মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী অস্থিরতাকেও হার মানিয়ে যায়। হাজার হাজার নিরপরাধ মানুষের লাশের ওপর দাঁড়িয়ে জেনারেল মিন অং হ্লাই এখন দেশটির ভাগ্য বিধাতা সেজে বসেছেন। বিশ্ব বিবেকের চরম নিরাপত্তার সুযোগে এই স্বৈরশাসক নিজের দেশের সাধারণ মানুষের বিরুদ্ধেই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সাম্প্রতিক রিপোর্ট মিয়ানমারের জান্তা সরকারের যে বিভৎস ও নৃশংস রূপ উন্মোচন করেছে তা যে কোনো সভ্য সমাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সরকারি রিপোর্ট অনুযায়ী মাত্র 6 মাসে অন্তত 702 জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে জান্তা। আর গায়ে কাটা দেওয়ার মতো তথ্য হলো এই নিহতদের মধ্যে 226 জন নারী এবং 153 জন নিষ্পাপ শিশু রয়েছে। বর্তমানে মিয়ানমারের সাগাইং অঞ্চলটি যেন এশিয়ার এক নতুন বধ্যভূমিতে পরিণত হয়েছে। সম্প্রতি সেখানকার সাধারণ মানুষ যখন একটি স্কুলের সামনে মোমবাতি জ্বালিয়ে শান্তির প্রার্থনা করছিল, ঠিক তখনই তাদের ওপর ধেয়ে আসে জান্তা বাহিনীর ঘাতক গোলাবারুদ। মুহূর্তের মধ্যেই 4 শিশুসহ 23 জন মানুষের ছিন্নভিন্ন দেহ ধুলোয় লটিয়ে পড়ে। কিন্তু কেন এই নির্মম উন্মাদনা? বিশ্লেষকরা বলছেন জেনারেল হ্লাইং অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে এক চরম নির্বাচনী প্রহসন মঞ্চস্থ করেছেন। প্রধান বিরোধী দলগুলোকে জোরপূর্বক নিষিদ্ধ করে এবং সংসদে নিজের অনুগত পুতুলদের বসিয়ে তিনি এখন দেশটির প্রেসিডেন্টের মসনদে বসেছেন। অথচ বাস্তব চিত্র হলো দেশের একটি বিশাল অংশ এখন জান্তা সরকারের হাতছাড়া এবং তা সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। মাঠের লড়াইয়ে বিদ্রোহীদের দমনে বারবার ব্যর্থ হয়ে জান্তা বাহিনী এখন কাপুরুষের মতো বেছে নিয়েছে বিমান হামলা আর ড্রোন প্রযুক্তিকে। ফুটবল ম্যাচ দেখারও তো সাধারণ মানুষের ওপর আকাশ থেকে বোমা ফেলা কিংবা শান্তিকামী মানুষের জমায়েতে গোলাবারুদ বর্ষণ করা এখন তাদের নিত্যদিনের কৌশলে পরিণত হয়েছে। অন্যদিকে রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী এখন জান্তা সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মি উভয় পক্ষের সাঁড়াশি আক্রমণের শিকার হচ্ছে। রোহিঙ্গা যুবকদের জোরপূর্বক যুদ্ধে নিয়োগ করা